এক চোর হইলো বুঝছেন, অনেকদিন যাবত মানে চুরি চামারি করে। ওর হঠাৎ মনে হয়েছে যে না রে, আমার তো এইভাবে আর চলতেছে না, আমার ভালো হইতে হইব। হালায় ভালো হইব, কার মাধ্যমে হইব, কার মাধ্যমে হইব, কোনো লোক পায় না। আশেপাশে যত লোক দেয় সব হলো মনে করেন 2 নাম্বার। আচ্ছা, এখনো ভালো লোক পাইতেছে না। হঠাৎ করে এক লোকের সাথে একদিন দেখা হয়েছে। এখন ওই লোক রে কইতাছে, কয় ভাই আমি তো আগে চুরি চামারি করতাম, এখন আমি ভালো হইবার চাই, কার মাধ্যমে ভালো হমু? এখন ওই লোক কইতাছে, কয় তুমি এক কাজ করতে পারো, তুমি যে মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের কাছে যাও। উনি একজন ভালো লোক, নামাজ কালাম আদায় করে, 5 ওয়াক্ত রোজা টোজা করে, তুমি ওনার মাধ্যমে ভালো হইতে পারো, ওনার কাছে যাই দেখো কি কয়। ঠিক বলেছো। এখন চোর গেছে ইমাম সাহেবের কাছে, বুঝছেন। যাওয়ার পরে চোর কইতাছে, কয় ইমাম সাহেব আমি তো এরকম ভালো হইতে চাই, আমি কি কি করতে পারি? এখন ইমাম সাহেব মানে ভালো হওয়ার জন্য যা যা করা দরকার ওরে সেই বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, এখন এই কথা হইনা চোরের খুব ভালো লাগছে, ঠিক আছে। ভালো লাগার এক পর্যায়ে মানে চোর ভালো হয়ে গেছে। এখন ইমাম সাহেব যে মনে করেন ওই যে জুব্বা টুব্বা পরে, তারপরে মাথায় পাগড়ি পুগড়ি পরে, এই জিনিসটা ওর খুব নজর কাটছে, বুঝছেন, চোরের। এখন এই চোর হলো একটা জুব্বা বানাইছে, একটা পাগড়ি কিনছে। এখন চোর হলো জানে না যে জুব্বার নিচে হইলো লুঙ্গি পরছে ইমাম সাহেব, আবার ওই পাগড়ির নিচে টুপি পরছে। চোর তো মনে করেন খালি জুব্বা কিনে নিয়েছে, আইনা পরছে, নিচে লুঙ্গি পরে নাই, আবার পাগড়ি পরছে, পাগড়ির নিচে টুপি পরে নাই। চোর মনে করেন জীবন নামাজ কালামও পরে নাই, ওর নিয়ম কানুন কোনো কিছুই জানে না। এখন মসজিদে গেছে নামাজ পড়ার লিগা। নামাজ পড়ে যাওয়ার পরে ইমাম সাহেব হইলো, ইমাম সাহেব সচরাচর মনে করেন সামনে দাঁড়ায়, এটাই স্বাভাবিক। সামনে দাঁড়াইছে, দাঁড়ায় নামাজ পড়াইতেছে। হ্যাঁ, তার পিছনে হলো চোর খারাইছে। চোরের পিছনে আবার এলাকার যত পুংটা পোলাপান আছে না, যেগুলো মসজিদে যায়, ছোট ছোট পুংটা, হেডি খারাইছে। এখন ইমাম সাহেব মানে যখন সেজদা দিছে, তখন হলো চোরও সেজদা দিছে। চোরের তো জুব্বার নিচে মনে করেন কোনো কিছু নাই, লুঙ্গি মুঙ্গি নাই। এখন চোর সেজদা দেওয়ার পরে ওই চোরের ডিম দুইটা হলো মনে করেন বাইরে গেছে। ওই পিছে যে পুংটা পোলাপান আছে, পুংটা পোলাপান ঠাস করে আপনি খপ করে ডিম দুইটা মনে করেন যে চাপ দিয়ে ধরে রাখছে। চোর তো ব্যথায় কুকুরে যাইতেছে, কিছু কয়ে পারতেছে না। এখন চোর মনে করছে এটা একটা নিয়ম। চোরের সামনে আবার ইমাম সাহেব, চোর করছে কি ঠাস করে ইমাম সাহেবের ডিম ধরছে। হ্যাঁ, ধরার পরে ইমাম সাহেব তো ব্যথা পাইছে, ইমাম সাহেব তো নেই রয়েছে, বুঝছেন। এখন পোলাপানও ছাড়ে না, ইমাম সাহেবও ছাড়ে না, এই চোরও ছাড়ে না, পোলাপানও ছাড়ে না, বুঝছেন। এই পরিস্থিতি দেয়া লাইছে। দেওয়ার পরে চোর তো মনে করছে যে হাই হেরে, এটাই মনে একটা নামাজের নিয়ম, সিদ্ধে ধরে রাখা লাগবো, বুঝছেন। পরে যখন সেজদা উঠে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, পিছনটা তো পোলাপান দিছে জাইরার দৌড়। এখন চোর মনে করছে এইটা আবার একটা নিয়ম। চোর মনে করেন ইমাম সাহেবের ডিম ঠাস করে ছাইরা দেয়, পিছে পিছে দৌড়, ইমাম সাহেব পিছে পিছে দৌড়, যাই হেরে ধরছে। আমার ভুল হয়েছে, ধরার পরে হচ্ছেন এমন কালানি দিছে চোর রে। এখন চোর তো মনে খুব কষ্ট পাইছে, কয় কি হাই হেরে আমি ভালো হইলাম,